এই গাছটির নাম হচ্ছে জাস্টিসিয়া, বাংলায় এটাকে জগৎ মদন বলে। এই গাছটি অনেকে আপনারা চেনেন। এটি আপনাদের বাড়ির পিছনে বা রাস্তার পাশে বাঁশের ঝাড় বা রাস্তার কোনো পরিত্যক্ত কোনো জায়গায় এটি হয়ে থাকে সাধারণত। এই গাছটি ডালটি অবশ্যই একরকম কালো কালো রঙের হয়। এই দেখেন আপনারা, কালো রঙের হয়। পিছনটা দেখবেন যে এর শিরাটা একবার স্পষ্টভাবে এর শিরোটা বোঝা যাচ্ছে, এরকম হয়। এই গাছটি আমাদের আসলে কি বেনিফিট দিতে পারে আমি আবারও বলছি। অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে এই গাছটি সম্পর্কে, যে এটির নাম অনেক জায়গায় অনেকভাবে এই গাছটির নাম ব্যবহৃত হয় বা অনেক ভাষায় এটি ব্যবহৃত হয়। অনেকে হয়তোবা, আমি জানি না যে অনেকে আসলে কি কি অনেক জায়গায় অনেকভাবে ব্যবহৃত হয়, কে কিভাবে বলে আমার জানা নেই। কিন্তু এটি আমরা যেটা জানি আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই গাছটির নাম হচ্ছে জগৎ মদন। এই জগৎ মদন আমাদেরকে আসলে কি কি বেনিফিট দিতে পারে, আসলে মূলত এই সম্পর্কে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই দেখা করার জন্য এসেছি। আমি অনেক ভিডিও ইতিপূর্বে হয়তোবা আমার দেওয়া আছে, আপনারা জানেন যে আমি কি কি চিকিৎসা করি। এই গাছটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন জানেন, আমি অনেক সময় অনেক রোগীকে এরকম চিকিৎসা দিতে গিয়ে এই গাছ সম্পর্কে যখন বলি, তখন এই গাছের নাম অনুযায়ী তারা হয়তোবা চেনে না বা জানে না। মূলত এই কারণে এই ভিডিওর মাধ্যমে এসেছি, আপনারা দেখে নেন যে এই গাছটি, এটির নাম হচ্ছে জগৎ মদন। এটি আমাদের মূলত হচ্ছে আমাদের যে বাত ব্যথা, এই গাছটি যদি আমরা পানিতে সিদ্ধ করে, এই গাছের যে এই পাতার এখান থেকে সিদ্ধ করলে কষ বের হবে, এই কষটি যখন বের হয়ে যাবে এবং বেনিফিট পাবো, সেটি হচ্ছে এই গরমের মধ্যে আমাদের এই তীব্র বর্তমান যে দাবাদাহ চলছে, এই দাবাদাহের মধ্যে আমাদের স্কিনে যে আমরা যে ঘাম আমাদের প্রবেশ করে, এটা এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে, এই ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সক্ষম। আবার অনেকের অস্বস্তি ভাব এই গরমের মধ্যে, এই অস্বস্তি ভাব এটিকে প্রতিরোধ করবে। যেভাবে প্রতিরোধ করবে, যে নিয়মে আপনারা ব্যবহার করবেন, সেটি হচ্ছে আপনারা 2 থেকে 3 লিটার পানির মধ্যে 2 মুষ্টি এই ধরনের পাতা আপনারা ছিঁড়ে নেবেন, পরিমাণ মতো 2 মুষ্টি পাতা ওখানে জাল দিয়ে নেবেন। আপনারা যতটুক পানিতে আপনারা প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় আপনারা গোসল করে থাকেন, ওই পানির মধ্যে এই পানিটুকু ওখানে মিক্সড করে আপনারা প্রতিদিনের স্নান করবেন। তাতে করে আপনাদের এই স্কিনের বা শারীরিক যে দাবাদাহ, যে অস্বস্তিকর যে ভাবধারা মানুষের ভিতর থেকে সৃষ্টি হয়, সেটি অবশ্যই এটা নিঃসরণ হবে। এই চর্মরোগের ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া বলতে যে শব্দটা আমরা বুঝি, যে আমাদের স্কিনে ব্যাকটেরিয়ার মাধ্যমে চুলকানি, ঘা, পাছরা এবং এক ধরনের ফাঙ্গাস সহ বিভিন্ন রকমের এগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের যে গাছটি দরকার, সেটি হচ্ছে এই জগৎ মদন গাছ। এটি জানেন যে এই জগৎ মদন পাতায় এখানে এক ধরনের আমাদের ফুল হয়। এই ফুলটা আমরা ছোটবেলায় এই ফুলটা ছিঁড়ে আমরা চুষে মধু পান করতাম, এক ধরনের মৌমাছির মতো, খুব সুন্দর এবং মিষ্টি লাগতো। তা এই জগৎ মদন পাতা আপনাদের শারীরিক যে কোনো মাংসপেশি ব্যথা, যেটা আপনাদের ঘুমের কোনো মাধ্যমে এই ব্যথাটা আপনাদের হয়তোবা বৃদ্ধি পায়, তা আপনারা এই ব্যথাটা যদি দীর্ঘমেয়াদী হয়, আপনারা প্রতিদিনের আপনাদের গোসলের সময় আপনি এই পাতাটা সিদ্ধ করে, অর্থাৎ 3 লিটার 4 লিটার পানির মধ্যে 2 মুষ্টি পাতা ওখানে সিদ্ধ করে নেবেন। নেওয়ার পরে 3 লিটার যদি নেন, তাহলে আপনি সিদ্ধ করতে করতে যখন 2.5 লিটারের মতো যখন হয়ে যাবে, এই পানিটা, এই পাতাগুলো আপনারা যে কোনো ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওই পানিটা সহ আপনার পরিমাপ মতো, যে আপনি প্রতিদিনে যে আপনি যে স্নান করেন যে পানিটা লাগে, ওই পানির সঙ্গে আপনি মিক্সড করে প্রতিদিন আপনি এই পানিটা দিয়ে স্নান করবেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে 100% আপনারা ব্যবহার করবেন, আপনাদের অবশ্যই আপনাদের ব্যথা উপশম হবে। আর আপনারা জানেন যে গাছ কথা বলে, যা গাছ অবশ্যই আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছেন আমাদের সুবিধার্থে, সৃষ্টির সুবিধার্থে। আসুন আপনারা সবাই আমরা রোপণ করি, এবং এরকম ওষুধি গাছকে আমরা বিনা কারণে
অপচয় মনে করে আমরা এ ধরনের যে গাছ কাটা বা এগুলো গাছ, ঔষধি গাছ আমরা নষ্ট করি, সেটা যেন নষ্ট না হয়। আসুন আমরা সবাই গাছ রোপণ করি, ঔষধি গাছ রোপণ করি। এবং আমাদের যে, আপনারা জানেন যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে অক্সিজেনের দরকার হয়, তা আমরা এই গাছ থেকে আমরা সংগ্রহ করি। আর ঔষধি গাছ তো অবশ্যই বটে। ঔষধি গাছ থাকলে আপনার বিভিন্ন রকমের শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অবশ্যই 100% এটা আমাদের প্রতিরোধ করে। এ কারণে ঔষধি গাছ আমাদের বাড়ির চতুর্পাশে আমাদের লাগানো বা রোপণ করা প্রয়োজন। আর এই গাছ আমাদের প্রতিবেশী সৌন্দর্যের জন্য আমাদের এটি কাজে লাগে। এই গাছ আমরা বাড়ির চতুর্পাশে আমাদের বাউন্ডারির আমরা এক ধরনের ঘিরা বলে, এই ঘিরা রোপণের জন্য বা পরিবেশ সৌন্দর্য বর্ধনের জন্য এবং আমাদের সমাজ সৌন্দর্য বর্ধনের জন্য, প্রতিবেশীকে সৌন্দর্য করার জন্য এই গাছ আমাদের রোপণ করা। আপনাদের প্রতিদিনের ন্যায় আপনারা গোসলকালীন সময় এই গাছটি আপনারা ব্যবহার করবেন। আবারও বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজ আমি আমার ভিডিও এখানে শেষ করছি।